আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সন্ধ্যা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাইকে রোজা মোবারক, ভালোবাসা, অভিনন্দন। আমি গরুর পাও নিয়েছি, গরুর পায়ের যে খুরগুলো আছে ওইগুলা নিয়েছি। এগুলো আমি সুন্দর করে কেটে বের করে নিয়েছি খুরের ভিতর থেকে। এগুলো আমি এখন রান্না করে দেখাবো আপনাদেরকে। এগুলা কি করে রান্না করতে হয়, এগুলা আমি প্রেসার কুকারে ভালো করে ধুয়ে তারপরে এখন দিয়েছি। এখন সব প্রকারের গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিব। এখন দেখেন মরিচ আর বাটা মশলা আমি এগুলা দিয়েছি। আরও দিব হচ্ছে এখন এই যে মরিচ দিলাম, হলুদ দিলাম, হলুদের গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়া ছোটো চামচ তার 2 চামচ, আদা রসুন বাটা 2 চামচ, সব মশলা 2 চামচ করে, ছোটো চামচ 2 চামচ করে এখন দিয়ে দিব। তারপরে তেল দিব, লবণ দিলাম একটু বেশি পরিমাণে, কারণ হচ্ছে লবণ বেশি হবে, পানি দিব তো। এখন তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। গরুর কোনো কিছুই ফেলানো যায় না, কষ্ট করে নিতে হয়, নিতে পারলে খাওয়া যায়। এগুলো গরুর পাও ঔষধি, ক্যালসিয়াম জাতীয়। এটা আদা বাটা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম বরফ হয়ে গেছে, নেওয়া যাচ্ছে না। চাকু দিয়ে উপর থেকে একটু কেটে কেটে নিয়েছি। আদা রসুন আমি ক্যামেরা ধরে রাখছি, দাদু ভাইয়া দিচ্ছে, নাড়াচাড়া দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে। দেখেন এগুলো কত টাটকা, কত সুন্দর। অনেকগুলো এনেছিল, আগে একদিন রান্না করেছি, বাকিগুলো আজকের জন্য। এটা হচ্ছে গরুর খুর থাকে না ওইগুলা। এগুলো প্রেশার কুকারে সিজ দিলে 3-4টে সিজ দিলেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। প্রেশার কুকার এই জন্য দিয়েছে, এগুলো সিদ্ধ হইতে চায় না, অনেক দেরি হয়। এখন আমি পানি দিয়ে দিব, মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিব। 3 কাপ পানি মেপে মেপে আমি এক জায়গায় রেখেছি, ওইখান থেকে দিব, একটু একটু করে দিয়ে দিব। মোট 3 কাপ পানি আমি রেখেছি, 3 কাপই দিয়ে দিব এগুলো সিদ্ধ হওয়ার জন্য। বাইরে নাড়ে চেড়ে দিচ্ছে, আমি ফোন ধরে রাখছি, ভিডিও করতেছি, বাইরে দেখতেছে, জানে না আমি ইউটিউবে ছেড়ে দিব, মনে করছে এমনিতেই। এখন আমি ঢাকা চাপা দিয়ে দিব, প্রেশার কুকার চুলায় বসায় দিব, চুলার আঁচ কমিয়ে দিব। এটা 3-4টে শীষ আসবে, হয়ে গেছে শীষ আসা। এখন আমি আবার এটাকে তেলে দিব, তার জন্য আমি আদা রসুন গরম মশলা এগুলো আমি ভালো করে ভেজে নিব। এগুলো আমি পানি দিয়ে কষায় নিব, যাতে কাঁচা ভাব না থাকে, তার জন্য। এরপর আমি এতে যে অনেকগুলো পানি দিয়েছিলাম, একটু পানি দিয়ে মশলা আমি ভাজি করে নিচ্ছি। মশলাগুলো ভাজি করে ভালো করে কষায় নিচ্ছি। তারপরে যে সিদ্ধ করে রাখা, মানে ওগুলাও রান্না করে রেখেছি, এভাবেও খাওয়া যায়, সব কিছুই দিয়ে রেখেছি। এখন আমি এগুলো আবার ঢেলে দিব কড়াইয়ের ভিতরে এগুলো আমি এখন ঢেলে দিব, যাতে করে সব মশলা ভিতরে ঢুকে মশলাগুলো। এখন আমি প্রেশার কুকার উঁচু করে কড়াইয়ের ভিতর ঢেলে দিব সবগুলো পাও। এগুলো এখন খাওয়া করা যায়, খাইলে সমস্যা নেই, সব কিছু তো দেওয়া আছে, তার জন্য। গরুর পা হচ্ছে ঔষধি, তা আমি এখন কড়াইয়ের ভিতরে প্রেশার কুকারে সবগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এটাও অনেকগুলো
এগুলো নরম হয়ে গেছে, খাইতে পারবে, বাচ্চারাও খেতে পারবে অবশ্যই এগুলো সবাই।